আমি কথা রেখেছি বন্ধুরা, আমার গৃহে যে পঞ্চদেবতার নবগ্রহের পুজো রেখেছিলাম, সেই পুজোয় যে মহাযজ্ঞ, সেই যজ্ঞ তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সঙ্গে থাকো আর যজ্ঞটা দেখতে থাকো। ओम नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने स्वाहा इदं विष्णवे ओम तद विष्णु परमं स्वाहा ओम খদি খয়ের গাছ এটা খয়ের গাছের পাতা। ओम श्रीं मंगलावे स्वाहा ओम श्रीं श्रीं बुधावे स्वाहा ओम ओम ह्रीं ओम केतवे स्वाहा ओम ह्रीं श्रीं घोड़ा सांस्कृताय स्वाहा ओम ओम ह्रीं ह्रीं राहवे स्वाहा ओम ह्रीं ओम केतवे स्वाहा। আশা করি বন্ধুরা সবাই মন দিয়ে যজ্ঞটা দেখেছো। যজ্ঞ অন্তে আমাদের জলীয় সমাপ্ত হলো। তোমরা হয়তো ভাবছো যেটা আবার কি, যজ্ঞ আবার দেখার কি আছে? হ্যাঁ, ঠিক বলেছো। সাধারণত আমরা যজ্ঞ করি 28টা বেলপাতা ও 28টা জগডুমুরের পাতা দিয়ে। তো এটা হচ্ছে মহাযজ্ঞ, মহানবগ্রহের যজ্ঞ, এই স্বস্তির যজ্ঞ। এখানে বেলপাতা লেগেছে 432টা, 164টা লেগেছে জগডুমুরের পাতা, 8টা কুশ, পলাশ 8টা, আপাং 8টা, খয়ের পাতা 8টা, সত্য 8টা, দুর্বা 8টা, আর সব শেষে কিছু মরিচ ও হলুদ, সব মিলিয়ে মহাযজ্ঞ। শেষে নবগ্রহের যজ্ঞ পঞ্চব্রাহ্মণের দ্বারা সমাপ্তি হলো। তো মানুষ দোষ পেলে মৃতদেহের সঙ্গে মোচা, চিকলা, কচু ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকে, কিন্তু তা দিয়ে কখনো দোষ কাটানো যায় না বন্ধুরা। মানুষ জন্মালেও যেমন দোষবিধি পায়, আমরা নানাভাবে হাড় ফুঁক পাথর দিয়ে দোষ কাটিয়ে তাকে জীবনে চলার পথে এগিয়ে নিয়ে যাওয়ায় সহযোগিতা করি, তেমনি মৃত মানুষের দোষ পেলে এইভাবে পুজো অর্চনা করে তার চলার পথ পরিষ্কার করে দিতে হয়, যাতে সে সুস্থভাবে ভবনদী পার করে বৈকুণ্ঠে শ্রী বিষ্ণুর চরণে স্থান পায় এবং নতুন একটি সুন্দর জীবন